যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু আক্রান্ত। মধ্যপ্রাচ্য তো থরথর করে কাঁপছে। বিশেষ করে শাহেদ ড্রোনের ভয়াল আওয়াজে থরথর করে কাঁপছে ধনকুবেররা। আরব ধনকুবেররা ভয়ে তটস্থ হয়ে আরব দেশ ছেড়ে পালাচ্ছে আমেরিকা, ইউরোপে। কিন্তু বাংলাদেশের মতন দেশ, আরো অনেক দেশ, বহু দেশ, তারা তো এই যুদ্ধের জন্য দায়ী না এবং তাদের কোনো ভূমিকাও নেই, কিন্তু তারাও কিন্তু এখন আক্রান্ত হচ্ছে ধীরে ধীরে। কি বলা হচ্ছে? হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার চলাচল 90% কমে গেছে। কমে গেছে। তার মানে জ্বালানি সংকট আসছে খুব ভয়ালভাবে। সারা বিশ্ব কিন্তু প্রকম্পিত। জ্বালানি ছাড়া পৃথিবী অচল, চলবে না। এবং সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, সর্বোচ্চ বাহিনী, তারা বলছে যে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এখন কি হবে? বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন তারা গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবে কেপলারের তথ্য মতে কিছু জাহাজ এখনো এই বিপজ্জনক পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে, খুব অল্প সংখ্যক। কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট বলেন, অন্যান্য অনেক ধরনের নৌযান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেলেও কিছু তেলের ট্যাঙ্কার এখন এই প্রণালী দিয়ে পূর্ব এবং পশ্চিমে যাতায়াত করছে। তবে অনেক ক্ষেত্রে জাহাজগুলো তাদের ট্র্যাকিং সিস্টেম বা AIS বন্ধ রেখে, অর্থাৎ সংকেতহীন অবস্থায় চলাচল করছে। ঝুঁকি নিয়ে কৌশলে চলাচল করছে, কিন্তু অন্যরা করছে না। শত শত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালীর এক প্রান্তে আটকে আছে। তাহলে এটা যদি চলতে থাকে, বিশ্বের সবাই কম বেশি এই যুদ্ধের দ্বারা প্রভাবিত হবে, অথবা জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে যেটা হবে, খাদ্য পণ্যের দাম বাড়বে, অন্যান্য সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে থাকবে হু হু করে। যদি 1 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ না হয়, যদি এরও বেশি প্রলম্বিত হয়, নিশ্চিতভাবে জ্বালানি তেলের দাম বাড়বে এবং জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে মূল্যস্ফীতি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে, অকল্পনীয়। দর্শক।